নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমরা চিংড়ি মাছের অনেক রকম রেসিপি রান্না করে খেয়ে দেখেছি। চিংড়ি মাছের বড়া প্রায় অনেকেই জানেন না বা হয়তো বানিয়ে খান না। তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের বড়া। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি আমাদের পুকুরের টাটকা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। দেখুন, প্রত্যেকটা মাছ কিন্তু সব একদম জ্যান্ত আছে, লাফাচ্ছে। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। এরপর আমি 1 ঘন্টা আগে মসুর ডাল, প্রায় 100 গ্রাম মতো মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে ভিজে গেছে। এরপর আমি এটি বেটে নেব। দেখুন, মসুর ডাল আমি বেটে নিয়েছি এবং সাথে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি 50% বেটে নিয়েছি। ডালটা আমি আগে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডালটা খুব ভালো করে ফেটানো হলে ভেতরটা বেশ সফট হয়। এরপর আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আর চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে বেটে নিয়েছি শিলনোড়াতে। এরপর পেঁয়াজ কুচি, আদা বাটা আর 1/2 চামচ পরিমাণ মতো রসুন বাটা আমি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেল। বড়াগুলো আমি সরষের তেলেই ভাজবো। সরষের তেলে ভাজলে স্বাদটা খুব ভালো হয়। আপনারা চাইলে সাদা তেলে ভাজতে পারেন। এরপর আমি এক এক করে চামচ দিয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বন্ধুরা, যারা ভিডিওটি আমার নতুন দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এক পাশ হয়ে গেছে, আমি এখন খুন্তি দিয়ে খুব সাবধানে উল্টে দিচ্ছি, নইলে একটার পর আর একটা গায়ে লেগে গেলে জড়িয়ে যেতে পারে। কিছুক্ষণ ভাজা হওয়ার পরে উল্টো পাশে আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে এপিঠ ওপিঠ এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু এটি চিংড়ি মাছের বড়া, একটু ভালো করেই ভাজতে হবে এবং মিডিয়াম আঁচেই ভাজতে হবে, নইলে ভেতরটা কাঁচা রয়ে যায়। দেখুন, খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এক এক করে আমি আরও প্রায় সব বড়াগুলোই ভেজে নিচ্ছি। সব বড়াগুলো প্রায় আমার ভাজা শেষ। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। গরম গরম এভাবে গরম ভাতের সাথে গরম গরম এবারে যদি চিংড়ি মাছের বড়া থাকে, খেতে কিন্তু দারুণ হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।